নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 19 তারিখ, সপ্তাহের শেষ দিন। আজকে নিউজ টাইমটা নেট করে নেন। নিউজ টাইমটা হচ্ছে সন্ধ্যে 7টায় এবং 8:30। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। এবার আসা যাক চার্টে। দেখুন, গত দিন যে ডেলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। গত দিন যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলেও আমরা কিন্তু যে স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারে কিন্তু সেলিং স্ট্রাকচারে এখনো কনভার্ট হয়নি। দেখুন, এটা যদি একটা লো ধরি, এটা একটা লো, এটা একটা হাই, এটা একটা হাই, আবার লো, এই হাই, এই লো, এইখানে যদি যেখানে মার্কেট চলছে সেটাকে যদি হাই ধরা যায়, এটা একটা হাই। এই যে একটা লো আছে, এই লোটার নিচে কিন্তু ক্যান্ডেল এখনো ব্রেক করেনি। এই লোটার নিচে যদি ক্যান্ডেল ব্রেক করে দেয়, এই লোটার নিচে যদি ক্যান্ডেল ব্রেক করে, এরকম ব্রেক করে দেয়, তাহলে যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। রিটেস্টে তখন সেল দেখব, এই যে এই লেভেলটা 4154, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে ডেলিতে যে বাইং স্ট্রাকচারটা ছিল, সেই বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আসা যাক H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন, H4 ক্যান্ডেলে আমরা কিন্তু বাইয়ে আছি। H4 ক্যান্ডেলও বাইয়ে আছে। যতক্ষণ না পুরো এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, 4171-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আবার দেখুন, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটাতে টাচ করে দেখুন উপর দিকে উঠছে। এই লেভেলটা টাচ করে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেল দেখবো কত দূর অবধি, এই সেকেন্ড লেভেল অবধি সেল দেখবো। আবার সেকেন্ড লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে এরকম, তখন আমরা যে বাইং স্ট্রাকচারটা ছিল সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আসা যাক H1 ক্যান্ডেলে কি সিচুয়েশন। দেখুন, H1 ক্যান্ডেলও কিন্তু আমরা বাইরে আছি, যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। 4265-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা H1-এ 4265-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে H1-এ। তখন আমরা রিটেস্টে সেল দেখব। প্রথমে আপনার ছোট টাইম ফ্রেমেই বাইং হোক বা সেলিং হোক, সেটা ছোট টাইম ফ্রেমে সেটা শিফট হয়, তারপরে বড় টাইম ফ্রেমে শিফট হয়। এবার আসা যাক, দেখে নেওয়া যাক, আর কিছুদিন পরেই আমাদের বছর শেষ হবে, ইয়ার শেষ হবে। তাই বছরের ক্যান্ডেলটা দেখে নেওয়া যাক। দেখুন, বছরের ক্যান্ডেলটা আরম্ভ হয়েছিল 26/17 থেকে। পুরো বুলিশ ক্যান্ডেল
এবার দেখা যাক কতটুকু শ্যাডো দেয়, বা উপর দিকে ক্লোজ দেয় না বা নিচে ক্লোজ দেয়, সেটাই দেখার যে শ্যাডো ছেড়ে ক্লোজ দেয় না উপর দিকে ক্লোজ দেয়। মান্থলি ক্যান্ডেলটাও দেখুন, মান্থলি ক্যান্ডেল দেখুন, যে মান্থলি ক্যান্ডেলে দেখুন একটাও কিন্তু এই যে শ্যাডোর নিচে কিন্তু ক্লোজ দেয়নি, শ্যাডোটার নিচে কিন্তু ক্লোজ দেয়নি। এই যে একটা ক্যান্ডেল দেখুন শ্যাডো উপর দিকে শ্যাডো দিয়ে ক্লোজ দিয়েছিল, তারপরে ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ দিত এই মান্থলি ক্যান্ডেল, তাহলে সেলিং আরম্ভ হতো। কিন্তু একটাও কিন্তু এখনো অবধি সেলিংয়ের কোনো দেখাচ্ছে না, কিছুই সেলিংয়ের ক্যান্ডেল দেখাচ্ছে না। তাই আমরা ডিপে সবসময় বাই দেখার চেষ্টা করব। আমি আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে কখনোই ট্রেড করবেন না। স্টপ লসের সঙ্গে জোনে থেকে ট্রেড করবেন। এই জোনগুলো নোট করলেন, জোনে থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। এই ফাঁকা জায়গাতে, এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। এই জোনে থেকে ট্রেড করবেন, এই জোনে থেকে ট্রেড করবেন, এই জোনে থেকে ট্রেড করবেন, এই জোনে ট্রেড করবেন, এই জোনে ট্রেড করবেন। জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। ধন্যবাদ।